নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণের উপরে প্র্যাকটিস সেটের যে ক্লাসগুলো আসছে, আজকে তার 4 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন তোমাদের এই ক্লাস হচ্ছে আমাদের বাঁকুড়া কোট পরীক্ষাকে টার্গেট করে। তো অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকে ফলো করবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সমস্ত বিষয়ের বাইরে তোমাদের বিষয়ভিত্তিক ক্লাসের আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তোমাদের এই ক্লাসগুলো যে কন্টেন্ট রাখা হয়েছে সিলেবাসকে মাথায় রেখে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাস হবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, যিনি বক্তৃতা দানে পটু এক কথায় প্রকাশ করুন। অর্থাৎ যিনি বক্তৃতা দানে খুব পটু তাকে আমরা এক কথায় কি বলবো? এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এই টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে এবং নো ডাউট কি এবারও আসবেই। ওকে, সঠিক উত্তরটা হবে তোমাদের চারটে অপশনসের মধ্যে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বাগ্মী হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, আরো কতকগুলো আমি এক কথায় প্রকাশ দিয়েছি, যেরকম তালু থেকে উচ্চারিত তালব্য, তেজ আছে যার তেজস্বী, নতুন সূর্যকে আমরা বলি নবারুণ, অক্ষির অগোচর যাকে বলি পরোক্ষ, যা পরে ঘটে তাকে আমরা বলি ভাবি। তাহলে এই যে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন প্রত্যেকে নোট ডাউন করবে, প্রত্যেকে পারলে নোট ডাউন করে নেবে, আদারওয়াইজ আমাদের নোটস রয়েছে, আমি বলে দেবো ওকে একটু পরেই। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে, যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে আমরা কি বলি? জাতিস্বর, ভুজঙ্গম, লব্ধপ্রতিষ্ঠ নাকি প্রত্যুৎপন্নমতি? সো সঠিক উত্তরটা হবে জাতিস্বর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী আমরা দেখে নেব। দেখো, যাহা বলা হয়েছে তাকে আমরা উক্ত বলি এক কথায়। ব্যাঘ্রের চর্ম, ব্যাঘ্রের চর্মকে আমরা কি বলি? বাঘের চর্মকে কৃত্তি বলি। ইন্দ্রকে জয় করেছেন যিনি তাকে আমরা ইন্দ্রজিৎ বলি। নেক্সট পরবর্তী প্রশ্ন, মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলা হয়? মৃতের মতো অবস্থা যার তাকে আমরা এক কথায় বলি কি? দেখো, চারটে অপশনসের প্রোনাউন্সিয়েশন সেম রয়েছে, বাট স্পেলিং এর একটু এখানে ব্যাপারটা রয়েছে। তো সঠিক উত্তর যেটা হবে অপশন ডি, মুমূর্ষু। ময় হর্ষু, ময় দীর্ঘ, মদনস্য হর্ষুর রেপ হবে। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো বাঁকুড়া কোটের পরীক্ষাটি এবারে ক্র্যাক করবে, তাদের জন্য নিয়ে আসা হয়েছে হুবহু সিলেবাস অনুযায়ী ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার ম্যাটেরিয়াল। এই যে ম্যাটেরিয়ালটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোর্ট ম্যাটেরিয়াল পরীক্ষার জন্য, এটাতে রয়েছে বাঁকুড়া কোর্ট পরীক্ষার এলডিসি এবং গ্রুপ ডি কে টার্গেট করে একদম সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার উইথ ভোক্যাবস, অ্যারিথমেটিক এবং জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো কমপ্লিটলি তোমরা এই যে ম্যাটেরিয়ালসটি 50% ডিসকাউন্টে এই মুহূর্তে পেয়ে যাবে। যারা নিতে আগ্রহী রয়েছে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট মেথড রয়েছে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে সেখানে বলে দেওয়া হবে। পেমেন্ট করে স্ক্রিনশটটা প্রোভাইড করলে সাথে সাথে তুমি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে এবং প্রিপারেশন নিতে পারবে। তো দেরি একদমই করো না, পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। পরীক্ষা সংক্রান্ত আমি আপডেটও দিয়ে দিয়েছি তোমাদেরকে একটা, যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তো চলো আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, দেখো, চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি, ল্যাটিন, পর্তুগিজ নাকি তুর্কি? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন সি ইজ দ্য রাইট আনসার, পর্তুগিজ ভাষা। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে বিভিন্ন আমরা দেখো পর্তুগিজ শব্দগুলো দেখবো, যেরকম সাবান, সাবান একটি পর্তুগিজ শব্দ, আনারস পর্তুগিজ শব্দ, চাবি পর্তুগিজ শব্দ, জানালা পর্তুগিজ শব্দ। তাহলে অবশ্যই এই যে বিভিন্ন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে মাস্ট তোমাকে মনে রাখতে হবে। চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চকমক শব্দটি একটি কোন ভাষা? তুর্কি ভাষা। অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে আমরা আরো কতগুলো লিস্ট দেখে নেবো যেখানে বিভিন্ন শব্দ থেকে এসছে। দেখো, চকমক, কাঁচি, কুলি এগুলো তুর্কি ভাষা থেকে এসছে। কি বললাম? চকমক, কাঁচি, কুলি। এই কুলি শব্দটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে। বিভিন্ন আরবি শব্দ যেরকম কলম, জান্নাত, জাহান্নাম। বিভিন্ন ফরাসি শব্দ যেরকম হাঙ্গামা, জানালা, বারান্দা, রেস্তোরাঁ, কার্তুজ, তারিখ, দরজা। এই যে দরজাটা পরীক্ষাতে রিপিট হয়। নেক্সট হচ্ছে হাটে বাজারে বা হাট বাজার যেটা বলি আমরা, এই শব্দটি ফরাসি এবং পাশাপাশি বাংলা, এই দুটো থেকেই এসছে। অপশন তাহলে এ হলো সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন, সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ কোনটি? সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই নিয়েও কিন্তু প্রশ্ন হয়। তো সচেষ্ট এর বিপরীত শব্দ হয়ে যাবে তোমাদের নিশ্চেষ্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। এছাড়াও বেশ কিছু বিপরীত শব্দ আমরা দেখব।
যেরকম আবশ্যক, অনাবশ্যক, আবাহন, বিসর্জন, আবির্ভূত, তিরোহিত, চিরায়ত, সাময়িক। নেক্সট পরবর্তী প্রশ্ন, যাযাবর এর বিপরীত শব্দ কোনটি? যাযাবরের বিপরীত শব্দ হবে স্থায়ী। যাযাবর মানে যারা এখানে ওখানে অস্থায়ীভাবে ঘুরে বেড়ায়, আর তার বিপরীত শব্দ হচ্ছে স্থায়ী, মানে যারা কোন একটা জায়গায় নির্দিষ্টভাবে বসবাস করে, স্থায়ী, অপশন বি। বেশ কিছু বিপরীত শব্দ আমরা দেখব, যেরকম অগ্রজ বিপরীত শব্দ অনুজ, অচল বিপরীত শব্দ সচল, অচেতন বিপরীত শব্দ সচেতন, অনু বিপরীত শব্দ বৃহৎ, অদ্য কল্য, অনুরাগ বিরাগ, অস্থি ন্যাতি, আকুঞ্চ প্রসারণ। নেক্সট পরবর্তী প্রশ্ন, সমুদ্র শব্দের প্রতিশব্দ কি? প্রতিশব্দ মানে এখানে সমার্থক শব্দ জানতে চেয়েছে, কিসের? সমুদ্রের। তো চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটা তোমার হয়ে যাবে সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো অপশন ডি, জলধি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো সমুদ্র শব্দের প্রতিশব্দ রয়েছে অনেকগুলো, যেরকম সাগর, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, জলধি, জলধর, জলাধিপতি, জলনিধি, পারাবার। পরবর্তী কোশ্চেন, নীল যুক্ত উৎপলম সন্ধি করলে কি হবে? এখানে সন্ধি বিচ্ছেদ করে দেওয়া আছে, সন্ধি করলে কি হবে? সঠিক উত্তরটি হবে নীলোৎপলম। এখানটায় লয় ওকার হবে, ওকে, নীলোৎপলম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বেশ কিছু সন্ধি বিচ্ছেদ আমরা দেখবো যেগুলো পরীক্ষাতে সচরাচর জিজ্ঞেস করতে পারে, যেরকম চলউর্মি, জলযুক্ত উর্মি, নবরা, নবযুক্ত উড়া, জলর্ধব, জলযুক্ত ঊর্ধ্ব, জলর্ধ, জ্যোতির্যুক্ত ইন্দ্র সমান জ্যোতিরিন্দ্র, হিতৌসি, মোস্ট ইম্পর্টেন্ট, হিতযুক্ত ঐসি বা হিতযুক্ত এসি দুটোই হবে। সন্দেহ, সমযুক্ত দেহ, আষ্টেক, অষ্টযুক্ত এক, প্রত্যেক, প্রতিযুক্ত এক, সম্পূর্ণ, সম্পযুক্ত পূর্ণ, নিরপরাধ, নিযুক্ত অপরাধ। বানানগুলো এবং প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বাংলায় এখানটা মানে মাথায় রাখবে। অনেক সময় শুদ্ধ বানান দিয়েও কিন্তু তোমাকে বিপরীত শব্দ সন্ধি বিচ্ছেদ দিয়ে দিতে পারে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোশ্চেন রয়েছে, মহাযুক্ত উদয় সন্ধি করলে কি হবে? মহাযুক্ত উদয় সন্ধি করলে হবে মহোদয়, ম হয়ৌকার, দ অন্তস্থ অ বিসর্গ। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো দেবর্ষি খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকে ভিভিআই করবে। দেবযুক্ত ঋষি, রাজর্ষি রাজাযুক্ত ঋষি, মহর্ষি মহাযুক্ত ঋষি, সপ্তর্ষি সপ্তযুক্ত ঋষি। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট পরবর্তী কোশ্চেন, রাজপথের ব্যাস বাক্য কোনটি? রাজপথের ব্যাস বাক্য কোনটি? রাজপথের ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ইতস্তত কোন সমাসের উদাহরণ? ইতস্তত, ইতস্তত হচ্ছে দ্বন্দ্ব সমাস। অপশন ডি হবে সঠিক উত্তর। বেশ কিছু দ্বন্দ্ব সমাস আমরা দেখে নেব, বিশেষ করে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব বা বিভিন্ন টাইপের যে সমস্ত দ্বন্দ্ব সমাসগুলো সেইগুলো এক ঝলকে প্রত্যেকে দেখে নাও আমার সাথে। রাত দিন, রাত ও দিন, সত্য মিথ্যা, সত্য ও মিথ্যা, পাপ পূর্ণ, পাপ ও পূর্ণ, ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে, দম্পতি, জায়া ও পতি, ভীমার্জুন, ভীম ও অর্জুন। এগুলো সব দম্পতি। যে দম্পতিটা জিজ্ঞেস করে কিন্তু এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ, খুব ভালো এখান থেকে আসে। আচ্ছা নেক্সট দেখো, কুশি লব, কুশ যুক্ত লব, হাত পা, হাত ও পা। আচ্ছা, হাট বাজার, হাট ও বাজার, কোর্ট কাছারি, কোর্ট ও কাছারি, তন্ত্রমন্ত্র, তন্ত্র ও মন্ত্র, ধন দৌলত, ধন ও দৌলত, মাথা মুন্ডু, মাথা ও মুন্ডু, জন্ম মৃত্যু, জন্ম ও মৃত্যু, দুধ ভাত, দুধ ও ভাত, হিতাহিত, হিতা ও অহিত, লঘু গুরু, লঘু ও গুরু। নেক্সট পরবর্তী কোশ্চেন, ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? খুব ইম্পর্টেন্ট, বাগধারাটিকেও দু একটা হয়তো দিয়ে দিতে পারে। সঠিক উত্তর হবে ঢাকের কাঠি মানে হচ্ছে তোষামুদে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা বেশ কিছু বাগধারা দেখবো, যেরকম অষ্টরম্বা এক কথায় ফাঁকি বাগধারা, এক চোখা যাকে বলা হয় পক্ষপাতিত্ব, চুনোপুঠি মানে নগণ্য, ছাপোসা মানে অত্যন্ত গরিব, ছেলের হাতের মোয়া মানে সামান্য বস্তু, ডুমুরের ফুল দুর্লভ বস্তু, নাটের গুরু মানে মূল নায়ক, মগের মূল্যক, অরাজক দেশ। চলো পরবর্তী কোশ্চেন, কোন বানানটি শুদ্ধ? চারটে অপশনস রয়েছে, কৃষিজীবী বানানটা তোমাকে শুদ্ধভাবে সিলেক্ট করতে হবে। এইভাবে তোমাকে স্পেলিং মিস্টেকও বাংলায় দিতে পারে, কারণ বিগত বছরে এসেছে। সঠিক উত্তর অপশন ডি হবে, কয়রি মদনস্বস্যই বর্গজয় দীর্ঘই বয় দীর্ঘই। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি? ঠাকুর শব্দের লিঙ্গান্তর হবে লিঙ্গ পরিবর্তন, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ, এইভাবে কিন্তু তোমাকে করতে। ঠাকুর শব্দের লিঙ্গ পরিবর্তন হবে ঠাকুরানী, এবং স্পেলিংটা হবে দন্তন্য মূর্ধন্যয় দীর্ঘই। এখানে দন্তন্যয় করা আছে, এটা মূর্ধন্য করবে প্রত্যেকে, ওকে, এটা মূর্ধন্য হবে, মূর্ধন্যয় দীর্ঘই, ওকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার।
তো আজকের ক্লাসে এই ছিল বাছাই করা বাংলা ব্যাকরণ থেকে বেশ কিছু প্রশ্নপত্র, যেগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এবং যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে। আদারওয়াইজ তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেইখানে সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে। জিকের উপরে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে, বিগত বছরের প্রশ্নপত্র সলভ করা আছে, তো অবশ্যই সেই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। এবং সিলেবাস অনুযায়ী আমাদের ম্যাটেরিয়াল চাইলে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। দেরি একদমই করো না, দেখো সময় চলে যাচ্ছে, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো খুব সচরাচর আসে না, এসেছে একবারই তুমি ট্রাই করো এবং একবারে এক্সামটা ক্র্যাক করো, না হলে আরো অপেক্ষা করতে হবে তোমাকে। আর কতদিন অপেক্ষা করবে? এইবারে অ্যাটলিস্ট এই এক্সামটা ক্র্যাক করে দাও। আর হ্যাঁ, এই সমস্ত পরীক্ষা খুব একটা টাফ হয় এরকমটাও কিন্তু নয়, খুব ইজি হয়, এবং সেইভাবেই তুমি পড়াশোনাটা করো, ডেফিনেটলি ইউ উইল গেট সাকসেস। ওকে, তো টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।